আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এখন যেখানে আছি এইটুকুর নাম হইতেছে পশ্চিম চড়া। আমাদের বাড়ি থেকে পশ্চিম দিকে এই চড়াটা অবস্থিত। তো তার জন্য মূলত আমরা এই চড়াটাকে পশ্চিম চড়া হিসেবে ডাকি। তো এখানে আসার মূল উদ্দেশ্য হইতেছে আমাদের এখানে ক্ষেত আছে 3টা। তো সেই ক্ষেত দেখতে আসছি। আমাদের এই চড়ায় যে স্কিমের দায়িত্ব আছে, মানে ক্ষেতগুলোতে পানি দেয়, আজিবর ভাই। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা আজিবর ভাইকে চিনবেন। তো আজিবর ভাই বাড়িতে বলতেছে যে আমাদের ক্ষেতের কিছু অংশ নাকি পাইকে গেছে। তো সেই পাকা ধানটুকুই দেখতে আসলাম যে এখন কাটা যাবে কিনা বা কতদিন পরে কাটা যাবে। তো আপনাদেরকে দেখাবো যে কতটুকু জায়গা পাকছে। তো এই চড়ায় যতগুলা ক্ষেত আছে সবগুলা ক্ষেতের ধানই এখনো কাঁচা আছে। এগুলা পাকতে ঈদের পর পরে কাটা যাবে আর কি, পাকতে পাকতে। তো আমাদের ক্ষেতের একই অবস্থা, সবগুলা ধানই কাঁচা আছে, কিন্তু মাঝে মাঝে বলে কিছু কিছু ধান পাইকে গেছে। তো এইগুলা ঈদের আগে কাটতে হবে। আমাদের এই চড়ায় ক্ষেত আছে 30 ডিসিমল, 20 ডিসিমল একটা, আর একটা আছে 5 ডিসিমল। এই 3টা ক্ষেত আছে এই চড়ায়। তো ক্ষেতের কাছাকাছি আইসা পড়ছি। সামনে হইতেছে আমাদের ক্ষেত। এই যে ক্ষেতটা দেখতেছেন, এটা হইতেছে আমাদের ক্ষেত। তো এই দেখেন, এটা হইতেছে 30 ডিসিমল ক্ষেত, আর 20 ডিসিমল একটা আছে, ওইটা হইতেছে ওই পাশে। তো 20 ডিসিমলে আজকে আর যাবো না, 30 ডিসিমল এটাই দেখব। এই দেখেন কোনটুকু জায়গা পাকছে সেইটুকু আপনাদেরকে দেখাই। এইগুলা কিন্তু এই পাশে কিন্তু সবগুলা কাঁচা, পাকা ধান হইতেছে এই যেগুলা। এই যেগুলো হইতেছে পাকা ধান, মাঝখানে পাকছে। এগুলো পাকার কারণ হইতেছে যখন আমরা ধান কিনে আনি হাটে থেকে, তখন ওই ধানের মধ্যে অন্য ধান মানে ঢোকাই দিছিল হয়তো বা ভুলে ঢুকছিল। সেটাই হোক না কেন, হাটে থেকে ধান কিনে আনলে মূলত এরকম সমস্যায় পড়তে হয়। সামনে আরও ধান পাকছে, এই যে দেখেন, এই যেগুলো পাকছে, এই যে এইগুলো পাকছে। তো এই পাকা ধানগুলা ইনশাল্লাহ কাইটা নিয়ে যাইতে হবে। খুব একটা বেশি পাকে নাই, এখানে কয়েকটা আটি হবে আর কি, ধানের আটি। তো ওই যে পাশে যতগুলো ক্ষেত আছে হলুদ হলুদ দেখা যাইতেছে, ওই ধানগুলা ঈদের আগে কাটা যাবে, সবগুলা পাইকে গেছে। আর এই পাশে যতগুলো আছে একদম সবুজ, এগুলা ঈদের পরে কাটতে হবে। এগুলা বোনা হয়েছে ওইগুলোর পরে, হ্যাঁ। তো যেহেতু পরে বোনা হয়েছে সেহেতু পরে কাটতে হবে। হ্যাঁ, এই ধানগুলা বোনার আগে এখানে সরিষা আবাদ করা হয়েছিল। তো সরিষা তুইলে তারপরে এই ধানগুলা বোনা হয়েছে। তো তার জন্য মূলত এই ধানগুলা পিছিয়ে গেছে। তো ক্ষেতটা দেখে গেলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।